আসসালামু আলাইকুম। সিএনএন বাংলা টেলিভিশনের বিকেলের সংবাদে আপনাদেরকে স্বাগতম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ইবা সোহানা। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মুন্সিগঞ্জ জেলা শাখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা, সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, ছাত্র জনতার অঙ্গীকার। নিরাপদ সড়ক হোক সবার, নিরাপদ সড়ক চাই এই স্লোগানে মুন্সিগঞ্জ জেলা শাখায় 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা এবং সংবাদ সম্মেলন মুন্সিগঞ্জ সদর মাঠপাড়া মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বলেন, মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সড়কের বিভিন্ন পয়েন্ট, রোড সেফটি ক্যাম্পেইন, বিভিন্ন বড় বড় স্কুলের শিক্ষার্থী সমাবেশ, সড়কে রোড সাইন স্থাপন, ফেস্টুন লাগানো, লিফলেট বিতরণ, অনুমোদন পেলে পিটিআই প্রশিক্ষণ কর্মসূচি সহ আরো গুরুত্বপূর্ণ কাজগুলি এই আলোকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিৎসা মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এম জামাল হোসেন মন্ডল, সদস্য সচিব মোহাম্মদ সৈফুর রহমান, সদস্য রাজ মল্লিক। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, আতিকুর রহমান, এস এম মাসুদ রানা সহ আর অন্যান্যরা। 1993 সালের 22 অক্টোবর চিত্রনায়ক রিয়াজ কাঞ্চন সাহেবের স্ত্রী জাহানারা কাঞ্চন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর দিবসটিকে প্রতি বছর আমরা নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর মাঠব্যাপী কর্মসূচি ফেস্টুন লাগানো। প্রচার ছাড়া প্রসার হয় না, সেজন্য প্রচারের জন্য আমরা বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন লাগানোর ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় 20টি ফেস্টুন আমাদের অলরেডি রেডি হয়েছে। দর্শক, এই ছিল সিএনএন বাংলা টেলিভিশনের বিকেলের সংবাদের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সিএনএন বাংলা টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি ইবা সোহানা। আল্লাহ হাফেজ।